পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কাউন্টডাউন চলছে, জোর প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে। বনেদি বাড়িগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তেমনভাবেই রানাঘাটের দে চৌধুরী বাড়ির দুর্গা দালান সেজে উঠেছে রকমারি আলোয়। নদিয়ার রানাঘাটের প্রাচীন পুজোর মধ্যে দে চৌধুরী বাড়ির দুর্গাপুজো 280 বছরে পড়ল। 1744 সাল ধর্মপরায়ণ রামসুখ দে সমস্ত উপাচার মেনে প্রথম দুর্গাপুজো শুরু করেন। বৃহৎ বঙ্গদেশের যশোরে ব্যবসায়ী ছিলেন রামসুখ দে। তিনি ছিলেন বস্ত্র ব্যবসায়ী। ব্যবসার উন্নতির জন্য এবং পারিবারিক কারণে তিনি রানাঘাটে চলে আসেন। রানাঘাটে চূর্ণী নদীর তীরে আইসতলায়। কিন্তু বসবাস শুরু করার পর পরবর্তী বছরে ভয়াবহ বন্যায় বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় তিনি থাকার জন্য উঁচু জায়গার সন্ধান করতে থাকেন। অবশেষে চূর্ণী নদীর পূর্ব পারে বর্তমানে দে চৌধুরী বাড়ি, সেখানে মন্দির সহ অট্টালিকা নির্মাণ করেন রামসুখ দে। সালে এই বাড়িতে প্রথম দুর্গাপুজো চালু করেন তিনি। সেই থেকে ধুমধামের সঙ্গে চলে আসছে এই পুজো। পরবর্তীকালে পারিবারিক শ্রীবৃদ্ধির কারণে দে চৌধুরী পাড়া নামে এই পাড়া পরিচিতি লাভ করে। এবারে এই পুজো 279 বছরে পদার্পণ করল। এখানে পুজো হয় বৈষ্ণব মতে। দেবী দুর্গাকে এখানে মেয়ে রূপে পূজা করা হয়। মেয়ের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে আসলে যেমন আনন্দ হয়, তেমনি মা দুর্গাকে নিয়ে মেয়ের মতন করে দেখা হয় এবং আনন্দ করা হয়। মহালয়ার পরদিন প্রতিপদ থেকেই মূলত শুরু হয় এই পুজো। সেদিন থেকে পরপর 9 দিন ধরে হোমযজ্ঞ চলে। দুর্গাপুজোর পাশাপাশি চলে নিত্য পুজো। গোটা বাড়ি সেজে ওঠে আলোতে। শিল্পী রাকেশ পালের কি বক্তব্য এই বিষয়ে শুনবো। এই ঠাকুর তো তৈরি হচ্ছে, এটা কি ধরনের ঠাকুর? সাবেক আদি পুরনো মূর্তি একদম। আচ্ছা, তো বৃষ্টি তো পড়ছে। হ্যাঁ, এবছরেই 2 দিন আগে যেমন এটা নিম্নচাপ গেলো, খুবই দুঃখজনক ব্যাপার আমাদের জন্য, খুবই সমস্যা হচ্ছে। খুবই সমস্যা। কিন্তু এখানটায় বাঁচোয়া যে এখানে এনাদের পুরনো মন্দিরে মানে এখানে একটা মানে ভালোভাবেই আছে ঠাকুরটা, কোনো অসুবিধা নেই। শুকিয়ে যাবে তাই না? হ্যাঁ, এখানে শুকিয়ে যাবে। এটা কতদিনের মধ্যে ইয়ে হয়ে যাবে, ঠাকুর তৈরি হয়ে যাবে? আর 3-4 দিন করলেই মানে কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে বাড়ির সদস্য মুকুল দে চৌধুরী কি বলছেন শুনবো। কত বছরের পুজো আর এর কি বৈশিষ্ট্য কি? এবছর আমাদের পুজো হচ্ছে 280 বছর। আচ্ছা, 1744 সালে আমাদের শুরু হয়েছে। আচ্ছা, এই 280 বৈশিষ্ট্য বলতে আমাদের পুজোটা শুরু হবে হচ্ছে মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে, চলবে নবমী দশমী পর্যন্ত। আচ্ছা, এবার হোম যজ্ঞ ভোগ সবই হবে। ভোগ তো আমাদের যেহেতু বৈষ্ণব মতে পুজো হয়, সেহেতু তো রান্নাবান্না হয় না, এখানে টোটালটাই কাঁচা ভোগ হয়। আচ্ছা, আর এই পুজো শুরু হবে ওই বললাম মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে এইগুলো হোম হবে। আচ্ছা, এখানে একটা প্রদীপ জ্বলে, আচ্ছা। এটা নবমীর দিন পর্যন্ত জ্বলবে। আচ্ছা, আর পুজো আছে এই আমাদের মানে সাবেকি ঠাকুর তৈরি হয় তো সাবেকি? একদম সাবেকি ঠাকুর এই তৈরি হচ্ছে ঠাকুর আমাদের। আচ্ছা, মানে পরম্পরায় ঠাকুর হ্যাঁ, যদি তৈরি করেন। কোন পাল? বলাই পাল। আচ্ছা, আচ্ছা। বলাই পালের ছেলে রাকেশ পাল করছে ঠাকুর। আর বিদেশ থেকে বা ইয়ে থেকেও তো হ্যাঁ, লোকজন বিদেশ আসে। থেকেও লোক আছে, এবারও তো আসবে। এবারও আসবে। আচ্ছা, কীরকম ভাবছেন এবার পুজোর জাঁকজমকটা কি একটু কমেছে? জাঁকজমক তো শুনুন, এখন যা এই আমাদের মানে যা অবস্থা চলছে রাজ্যের, জানি না কেমন হবে। আমরা আমাদের মতন প্রস্তুতি নিচ্ছি আর কি। তবে এবার মনে হয় না, লোকজনের মন টন ভালো না, জিনিসপত্রের দাম অগাধ বেড়ে গেছে। তারপরে এই আবহাওয়াটাও তো ঠিক মতো নেই। এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি একটি প্রতিবেদন তুলে ধরেছেন, আমরা দেখব। রানাঘাটের প্রাচীন পুজোর মধ্যে দেচুদিপাড়ার দুর্গা পুজো 279 বছরে পড়ল। বৃহৎ বঙ্গদেশের যশোর সম্পন্ন ব্যবসায়ী ছিল রামপ্রসাদ সুখ। তিনি ছিলেন বস্ত্র ব্যবসায়ী। ব্যবসার উন্নতির জন্য তিনি রানাঘাট চূর্ণী নদীর তীরে আইসতলায় চলে আসেন। কিন্তু পরবর্তীতে ভয়াবহ বন্যার জন্য তিনি বসতবাড়ির ক্ষতি হওয়ায় উঁচু জায়গায় চলে আসেন। বর্তমানে যেটা দে চৌধুরী পাড়া, বাড়ি এবং মন্দির তৈরি করেন। এখানকার পুজো শুরু হয় ধর্মপরায়ণ রামসুখ দে। 1744 সালে এই পুজো শুরু হয়। বৈষ্ণব মতে পুজো হয়, সেই হেতু কাঁচা ভোগ দেওয়া হয় রান্না না করে। দুর্গা মাকে
মেয়ের মতো করে আপ্যায়ন করা হয়। মেয়ের বিয়ে হয়ে গেলে যেমন বাপের বাড়িতে আসেন, তেমনি এই 4 দিনই আনন্দ হয় এবং আনন্দে কাটে মা দুর্গাকে নিয়ে। তেমনি করে বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনরা চলে আসে এই পুজোতে। প্রতিপদে ঘট বসে, নবমী অবধি অনির্বাণ প্রদীপ জ্বলে, খুব সেখানে হোমও জ্বলতে থাকে। এই পুজো উপলক্ষে মানুষের ঢল নামে এবং পুজোর যে আনন্দ, সেই আনন্দে ভাগ করে নেয় আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী এবং সবাই। তবে এই পুজোর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে প্রতিপদে ঘট বসে এবং নবমী অবধি চলে অনির্বাণ প্রদীপ এবং হোমও করা হয়। এক চলার ঠাকুর বিশিষ্ট সাবেকি ঠাকুর এবং পুজোয় যথেষ্ট মানুষের ঢল নামে। নদিয়া রানাঘাটের প্রাচীন পুজোর মধ্যে দে চৌধুরী বাড়ির দুর্গাপুজো 280 বছরে পড়ল। 1774 সাল ধর্মপরায়ণ রামসুখদে সমস্ত উপাচার মেনে প্রথম দুর্গাপুজো শুরু করেন। বৃহৎ বঙ্গদেশের যশোরে ব্যবসায়ী ছিলেন রামসুখদে। তিনি ছিলেন বস্ত্র ব্যবসায়ী। ব্যবসার উন্নতির জন্য এবং পারিবারিক কারণে তিনি রানাঘাটে চলে আসেন। রানাঘাটে চূর্ণী নদীর তীরে আইসতলায়। কিন্তু বসবাস শুরু করার পর পরবর্তী বছরে ভয়াবহ বন্যায় বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সে সময় তিনি থাকার জন্য উঁচু জায়গার সন্ধান করতে থাকেন। অবশেষে চূর্ণী নদীর পূর্ব পারে বর্তমানে দে চৌধুরী বাড়ি সেখানে মন্দির সহ অট্টালিকা নির্মাণ করেন রামসুখদেব। 1744 সালে এই বাড়িতে প্রথম দুর্গাপুজো চালু করেন তিনি। সেই থেকে ধুমধামের সঙ্গে চলে আসছে এই পুজো। পরবর্তীকালে পারিবারিক শ্রীবৃদ্ধির কারণে দে চৌধুরী পাড়া নামে এই পরিচিতি পায় এই পাড়াটি। এবারে এই পুজো 279 বছরে পদার্পণ করলো। পুজো হয় বৈষ্ণব মতে। দেবী দুর্গাকে এখানে মেয়ে রূপে পুজো করা হয়। মেয়ের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে আসলে যেমন আনন্দ হয়, তেমনই মা দুর্গাকে নিয়ে মেয়ের মতন করে দেখা হয়। দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।